নরসিংদীর মাধবদীতে শুক্রবার সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্প মুহূর্তেই ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল কাঁপিয়ে তোলে। শুক্রবারের প্রধান কম্পনের পর শনিবার আরও দুটি পরাঘাত অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩ ও ৪.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। সাধারণত বড় ভূমিকম্পের উৎস হিসেবে পরিচিত না হলেও হঠাৎ কেন এই এলাকা শক্তিশালী কম্পনের কেন্দ্র হয়ে উঠল, এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, নরসিংদীর ভূমিকম্প ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের ক্রমাগত অবস্থার পরিবর্তনের ফল। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো ভূগর্ভস্থ তরলের উপর ভাসমান থাকে, আর এসব প্লেটের ধাক্কা, সরে যাওয়া বা ফাটলের কারণে শক্তি সঞ্চিত হয়। যখন এই শক্তি শিলার ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখনই ভূমিকম্প ঘটে। নরসিংদীর সংযোগস্থলে প্লেট দীর্ঘদিন লকড অবস্থায় ছিল। শুক্রবারের কম্পন সেই লকড অংশের সামান্য অংশ মুক্ত হওয়ার ইঙ্গিত দেয়, যা সামনে বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা জানান, দুই প্লেটের এই সংযোগস্থলে ৮০০ বছরের বেশি সময় ধরে শক্তি সঞ্চয় হচ্ছে, যার মাত্রা হতে পারে ৮.২ থেকে ৯ মাত্রার, যা একটি ভয়াবহ ভূমিকম্পের পর্যায়। এ শক্তি যে কোনো সময় মুক্ত হতে পারে এবং তা ঘটলে ঢাকা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। বাংলাদেশের ইতিহাসে বড় ভূমিকম্পের নজির রয়েছে ১৭৯৭ সালে ব্রহ্মপুত্রের গতিপথ বদলে যাওয়া, ১৭৬২ সালের ৮.৫ মাত্রার কম্পনে সেন্ট মার্টিন দ্বীপের ৩ মিটার উঁচু হয়ে ওঠা, ১৮৯৭ সালের ডাউকি ফল্টের ভয়াবহ ৮.৭ মাত্রার ভূমিকম্পন সহ আরও বহু উদাহরণ। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প সক্ষম অঞ্চলগুলোতে যে কোনো শক্তিশালী কম্পন ঢাকার অপরিকল্পিত নগরায়নের কারণে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এখনই কার্যকর প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।